যখন কেউ নিঃস্বার্থভাবে একজন পথিকের তৃষ্ণা নিবারণ করে তখন সে নিজেই আল্লাহর রহমতের আলো হয়ে ওঠে। এমনই এক অলৌকিক কাহিনী যা শতাব্দীর আগের, যখন মরুভূমির বুকে আর পাহাড়ের কোলে একটি প্রাচীন বসতি ছিল। সেখানকার মানুষ সরল জীবনযাপন করত। তাদের পরিশ্রমই ছিল জীবিকার একমাত্র পথ, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। এই বসতিতে বাস করত এক যুবক রাখাল, যার নাম ছিল ইউনুস। তার জীবন ছিল দারিদ্র্য আর একাকিত্বে ভরা, তবু তার হৃদয় ছিল পবিত্র, সত্যের আলোয় উদ্ভাসিত। তার গল্প শুধু একজন রাখালের নয়, বরং একটি রুহানি সফরের, যেখানে একটি দয়ার কাজ তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল, তাকে করে তুলেছিল এক আলোকিত পথপ্রদর্শক। এই কাহিনী শুধু তার জীবনেরই নয়, বরং সেই শিক্ষার যা আমাদের সবাইকে সবর, শুকরিয়া আর সততার পথে চলতে শেখায়। ইউনুস তার পিতামাতার ইন্তেকালের পর থেকেই একা ছিল এবং জীবিকার জন্য ছাগল চড়িয়ে গুজরান করত। তার হৃদয় ছিল সৎ ও পবিত্র, সে সবসময় আল্লাহ তাআলার জিকির করত, কিন্তু তার জীবন দারিদ্র্যের মধ্যে কাটছিল। প্রতি সকালে সে তার ছাগলের পাল নিয়ে বসতি থেকে দূরে সবুজ প্রান্তরের দিকে রওনা হতো। প্রকৃতির নিদর্শনগুলো সে দেখত, গাছের পাতার সরসর শব্দ শুনত, আর পাখিদের তাসবিহে তার হৃদয় শান্তি পেত। ইউনুসের কাছে না ছিল সম্পদ, না ছিল ঘরবাড়ি, কিন্তু তার হৃদয় ছিল শান্তিতে ভরা। একদিন যখন সূর্য মাথার উপর ছিল, বাতাস থেমে গিয়েছিল আর গরম ছিল প্রচণ্ড, ইউনুস তার ছাগল নিয়ে ফিরছিল। হঠাৎ দূর থেকে একটি গাছের নিচে একটি ছায়া তার চোখে পড়ল। কাছে গিয়ে দেখল এক নুরানি চেহারার বৃদ্ধ মাটিতে পড়ে আছে। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, মুখ ঘামে ভিজেছিল এবং মনে হচ্ছিল যেন তীব্র তৃষ্ণা আর ক্লান্তি তাকে ঘিরে ফেলেছে। ইউনুস যখন সেই বৃদ্ধকে মাটিতে পড়ে থাকতে দেখল, তার হৃদয় কেঁপে উঠল। তাদের মুখে আলো ছিল, কিন্তু শরীর ছিল দুর্বল ও ক্লান্ত। কাপড় ধুলোয় মাখা ছিল এবং মনে হচ্ছিল যেন তিনি বহুদিন ধরে সফরে আছেন। ইউনুস তৎক্ষণাৎ তার মশক থেকে পানি বের করে নরমভাবে তার ঠোঁট ভিজিয়ে দিল। কয়েক ফোঁটা পানি তার গলা বেয়ে নিচে গেল, তখন বৃদ্ধের চোখে নড়াচড়া দেখা গেল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং ইউনুসের দিকে তাকালেন, যেন বহু বছর পর কোনো মেহেরবানের মুখ দেখেছেন। বেটা, আল্লাহ তোকে সুস্থ রাখুক, দরবেশের দুর্বল কণ্ঠে শব্দ বের হলো। তুই যদি না আসতিস তাহলে হয়তো আমার রূহ ইতিমধ্যেই সফরে বেরিয়ে পড়ত। ইউনুস তাকে ধরে তুলল, নিজের রুমাল দিয়ে তার মুখ মুছল এবং গাছের ছায়ায় তাকে বিশ্রাম করালো। তারপর তাড়াতাড়ি কিছু ঔষধি গাছ আর রুটির টুকরো এনে তাকে দিল। হুজুর, আপনি কে? ইউনুস সম্মানের সাথে জিজ্ঞেস করল। দরবেশ জবাবে শুধু মুচকি হেসে আকাশের দিকে তাকালেন। তারপর বললেন, আমি একজন মুসাফির, আল্লাহর পথের তালাশি। যেখানে হৃদয় ভাঙে আর রূহ তৈরি হয়, সেখান থেকেই আসছি। এই সময় ইউনুসের নজর হঠাৎ পাহাড়ের দিকে গেল। তার কয়েকটি ছাগল ভয়ে এদিক ওদিক ছুটে গিয়েছিল। সে ঘাবড়ে গেল, কারণ তার কাছে মোটে ওই ছাগলগুলোই ছিল। কিন্তু সে মনকে শক্ত করল এবং ভাবল, মানবতা আগে, ব্যবসা পরে, আল্লাহ সব জানেন। সে দরবেশের সেবা চালিয়ে গেল কোনো অভিযোগ ছাড়াই। যখন দরবেশ কিছুটা ভালো বোধ করতে শুরু করলেন, ইউনুস চারপাশে তাকালো। কিছু ছাগল তখনও দেখা যাচ্ছিল না। সূর্য ডুবতে শুরু করেছিল আর আকাশে হালকা ধূসর রং ছড়িয়ে পড়েছিল। ইয়া আল্লাহ! ইউনুসের হৃদয় থেকে কথাটি বেরিয়ে এলো। তার মোট 12টি ছাগল ছিল, যার মধ্যে এখন মাত্র 8টি তার কাছে ছিল। 4টি ছাগল হারিয়ে গিয়েছিল। সে অস্থির হয়ে পাহাড়ের পিছনে দৌড়ালো। ঝোপঝাড়ে দেখল, উপত্যকায় ডাক দিল, কিন্তু কোনো লাভ হলো না। ছাগলগুলো যেন মাটির সাথে মিশে গিয়েছিল। ইউনুসের চোখে পানি এসে গেল। সে জানত প্রতিটি ছাগল তার জীবনের পুঁজি ছিল, যা দিয়ে সে লবণ, রুটি আর 2 বেলার খাবার জোগাড় করত। এখন যদি এই ছাগলগুলো না মেলে, তাহলে পরের মাসের প্রয়োজনগুলো কিভাবে পূরণ হবে? যখন সে মন মরা হয়ে দরবেশের কাছে ফিরল, দেখল বৃদ্ধ তখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তারা ইউনুসের চোখে আর্দ্রতা দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বেটা, তুই উদ্বিগ্ন মনে হচ্ছিস? ইউনুস মাথা নিচু করে পুরো ঘটনা বর্ণনা করল, কিভাবে কয়েকটি ছাগল হারিয়ে গেছে এবং এখন সে ভয় পাচ্ছে যে তার জীবিকা চালানো কঠিন হয়ে যাবে। দরবেশ তার কথা পুরো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, বেটা, আল্লাহ তোকে একটি বড় সুযোগ দিয়েছেন একজন মানুষের জান বাঁচানোর, এবং তোকে বুঝতে হবে যে তুই আল্লাহর জন্য যা করেছিস তা বৃথা যাবে না। তিনি আকাশের দিকে 2 হাত তুলে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই নেকদিল রাখাল তোর একজন বান্দার খেদমত করেছে, নিজের চিন্তা ছেড়ে আমার সাহায্য করেছে। তুই তার ওপর রহমত করো এবং তার রিজিকে এমন বরকত দাও যা কখনো শেষ না হয়। ইউনুসের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, এবার বেদনার নয় বরং আশার।
দরবেশের দোয়া শেষ হতেই বাতাসে এক অদ্ভুত শান্তি অনুভূত হল। আকাশে সন্ধ্যার মেঘ ছড়িয়ে পড়েছিল আর এক মিষ্টি ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। ইউনুস তখনও চুপচাপ বসেছিল, কিন্তু তার হৃদয়ে এক নরম আলো যেন নেমে এসেছিল, যেন কেউ তার বুকে আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। পরের দিন ফজরের আজানের সাথে ইউনুস শুকরিয়া জানালো এবং তাদের কাছ থেকে বিদায় নিল। দরবেশ মুচকি হেসে বললেন, মুলাকাত কখনো এলোমেলো হয় না বেটা, তোর তকদির এখন পাল্টাতে চলেছে। ইউনুস তার বাকি পশুগুলো নিয়ে মাঠের দিকে রওনা হলো, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই এক অচেনা কণ্ঠ তার পিছন থেকে এলো, ওহে রাখাল, একটু থামো। ইউনুস ফিরে তাকালো, দেখল একটি উঁটে সবার এক ব্যবসায়ী তার দিকে ইশারা করছে। তোর কাছে কি কোনো ছাগল আছে বিক্রির জন্য? ইউনুস বলল, হ্যাঁ আছে, তবে এখন সব বেচতে পারবো না। ব্যবসায়ী বলল, আমার একটা নয়, সব দরকার, আর আমি এর বিনিময়ে তোকে দ্বিগুণ দাম দেব। তোর নেক মুখের ওপর ভরসা করছি। ইউনুস অবাক হলো, কখনো কেউ তাকে এত বড় প্রস্তাব দেয়নি। সে ভাবনায় পড়ল, তার কাছে তখন মাত্র 8টি ছাগল ছিল, কিন্তু সে যদি বেছে দেয় তাহলে কিছুদিনের জন্য আরাম পাওয়া যেত। আপনি কি বলবেন এই ছাগলগুলো কেন দরকার? ইউনুস সম্মানের সাথে জিজ্ঞাসা করল। আমি একটি কাফেলা নিয়ে মক্কা শরীফের দিকে যাচ্ছি। ব্যবসায়ী বলল, সফর দীর্ঘ আর পথে দুধের প্রয়োজন হবে, তোর ছাগলগুলো সুস্থ মনে হচ্ছে। ইউনুস বিসমিল্লাহ পড়ে সৌদা করল। মূল্য নির্ধারণ হলো এবং ব্যবসায়ী কিছু সোনার মুদ্রা তার হাতে দিল। এই সেই হাত যা গতকাল পর্যন্ত খালি ছিল। ইয়া আল্লাহ! ইউনুস বুকের ওপর হাত রেখে শুকরিয়া আদায় করল। যখন ব্যবসায়ী তাকে সোনার মুদ্রা দিল, ইউনুস বিশ্বাসই করতে পারল না যে তার হাতে এত বড় সম্পদ এসেছে। যে হাতগুলো এতদিন শুধু ছাগলের দড়ি ধরেছিল, এখন তাতে আল্লাহর দেওয়া বরকত ছিল। ইউনুস ব্যবসায়ীকে দোয়া দিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার ছোট্ট কুটিরের দিকে রওনা হলো। তার কাছে এখন আর ছাগল ছিল না, কিন্তু একটি শান্তি ছিল যা আগে কখনো অনুভব করেনি, একটি বিশ্বাস যে আল্লাহ তাআলা তার সাহায্য করেছেন। পরের দিন সে বসতির এক বুড়ো হাকিম আবদুল্লার কাছে গেল এবং কিছু মুদ্রা দিয়ে তার ছোট্ট জমিটি চাষের উপযোগী করার সিদ্ধান্ত নিল। সে কিছু বীজ কিনল, একটি কোদাল নিল এবং জমিতে পরিশ্রম শুরু করল। ইউনুসের কৃষিকাজের অভিজ্ঞতা ছিল না, কিন্তু সে প্রতিদিন সূর্য ওঠার আগে খেতে পৌঁছে যেত, মাটির সাথে খেলত, পানি দিত আর দোয়া করত। একদিন বসতির এক বুড়ো আবদুল্লাহ তার কাছে এসে বলল, বেটা, তোর মধ্যে উৎসাহ আছে, নিয়ত পবিত্র, চল আমি তোকে চাষের নিয়ম শেখাই। সেই বুড়ো তাকে দিনে দিনে শেখালো কোন মাটি কখন উর্বর হয়, কতটা পানি দিতে হয় আর গাছের সাথে কিভাবে কথা বলতে হয়। ইউনুস শিখতে থাকল এবং কয়েক মাসের মধ্যে তার জমি সবুজ হয়ে উঠল। এখন ইউনুসের কাছে শুধু খাবারের উপায় ছিল না, তার ফসল এত ভালো হলো যে আশপাশের লোকেরা তা কিনতে শুরু করল। লোকেরা বলতো, এই যুবকের জমিতে কোনো রহমত নেমে এসেছে। ইউনুস সব সময় বলতো, এসব সেই দরবেশের দোয়া আর আমার রবের কৃপা। সময় গোড়াতে থাকল, ইউনুসের পরিশ্রম রং এনে দিল। তার জমি এখন আর শুধু একটি জমি ছিল না, তা একটি দৃষ্টান্ত হয়ে উঠেছিল। সবুজ ক্ষেত, মিষ্টি ফল আর পরিষ্কার পানির ছোট্ট বাগান তৈরি হয়েছিল। বসতির লোকেরা যারা আগে তাকে একজন সাধারণ রাখাল মনে করত, এখন তার পরিশ্রম আর বরকত দেখে অবাক হতো। কেউ কেউ হিংসার চোখে দেখত, কেউ দোয়া দিত আর কেউ তার কাছে পরামর্শ নিতে আসত। একদিন বসতির সর্দার হাসান নিজে তার খেতে এলো। তিনি ছিলেন একজন রাশভারী মানুষ, কিন্তু তার চোখে এই যুবকের জন্য সম্মান ছিল। ইউনুস, সর্দার হাসান বলল, তুই অল্প সময়ে যা করে দেখিয়েছিস তা বড় কথা। আমি চাই তুই আমাদের বসতির নতুন জমিগুলোর তদারকি করিস, যাতে অন্য যুবকরাও তোর কাছ থেকে শিখতে পারে। ইউনুস মাথা নিচু করে বলল, সর্দার সাহেব, যদি এতে আমার রবের সন্তুষ্টি থাকে এবং কারো উপকার হয় তবে এ আমার সৌভাগ্য। সেই দিন থেকে ইউনুস বসতির অন্য ক্ষেতগুলোরও দেখাশোনা করতে লাগল। লোকেরা তাকে এখন সাদিক যুবক বলতে শুরু করল, অর্থাৎ সে যে সৎ, পরিশ্রমী এবং বিশ্বস্ত। কিন্তু ইউনুসের হৃদয়ে কখনো অহংকার বা গর্ব আসেনি। সে প্রতি সন্ধ্যায় সেই পুরনো গাছটি খুঁজে বের করত, যেখানে প্রথমবার সেই দরবেশের সাথে তার দেখা হয়েছিল। সে সেই জায়গায় গিয়ে সিজদা করত এবং বলতো, ইয়া রব, তোর লাখো শুকরিয়া, তুই আমাকে সেই সময় ধরে রেখেছিলি যখন আমি ভেঙে পড়তে চলেছিলাম। দিনভর পরিশ্রমের পর যখন সবাই তাদের ঘরে ফিরত, ইউনুস একা সেই পুরনো গাছের কাছে যেত। সেখানে সে সিজদা করত, চোখ বন্ধ করে দরবেশের কথাগুলো স্মরণ করত, তাদের বাক্য, তাদের দোয়া আর তাদের মুখের নূর।
কিন্তু এখন তার হৃদয়ে এক অদ্ভুত তৃষ্ণা জেগে উঠেছিল, এক অস্থিরতা, এক বেকারার। সেই দরবেশ কি আবার কখনো মিলবে? তিনি কোথায় গিয়েছেন? আমার জীবনের পরবর্তী পথ কি তাদের মাধ্যমেই যাবে? সে ঠিক করল সে সেই দরবেশের খোঁজ করবে। এক সকালে ফজরের নামাজের পর ইউনুস তার সফরের জিনিসপত্র বাঁধল, একটি মশক, কিছু শুকনো রুটি, একজোড়া কাপড় আর সামান্য সোনা। সে ক্ষেতের দায়িত্ব তার প্রতিবেশী আলীকে দিয়ে সফরে রওনা হলো। সে গ্রাম থেকে গ্রামে ঘুরল, মসজিদে থামল, দরগাহে গেল এবং বুজুর্গদের জিজ্ঞাসা করল, আপনারা কি এমন কোনো দরগাশকে দেখেছেন যার মুখে নূর আছে, যার জবানে তৃপ্তি আছে? অনেকে শুধু মুচকি হাসল। কেউ বলল, বেটা, এমন বুজুর্গ সবার নসিবে হয় না, তারা নিজে যাকে চান তাকেই দেখা দেন। কিন্তু ইউনুস হার মানল না। তার খোঁজ চলতে থাকল, কারণ এ শুধু একজন দরবেশের খোঁজ ছিল না, বরং তার রুহানি সফরেরও শুরু ছিল। একদিন যখন সূর্য ডুবছিল আর সে এক উঁচু পাহাড়ে বসেছিল, তখন দূর থেকে একটি কাফেলা আসতে দেখা গেল। কাফেলার সামনে সামনে এক বুজুর্গ হাঁটছিলেন, সাদা পোশাক, চোখে নূর, মুখে এমন শান্তির রেখা যেন তা তাকওয়া ও ইবাদতের বছরের সাক্ষ্য দিচ্ছিল। ইউনুসের চোখ তার ওপর স্থির হয়ে গেল, তার হৃদয় বিদ্যুৎ চমকালো। ইয়া রহমান, এই তিনি! তার ঠোঁট ফিসফিস করে উঠল। ইউনুস উঠে দাঁড়ালো, তার পা টলমল করল, কিন্তু হৃদয়ে বিশ্বাস বাড়তে থাকল। সে দৌড়ে কাফেলার দিকে গেল, ভিড়ের মধ্যে পথ করে সোজা সেই বুজুর্গের কাছে পৌঁছে গেল এবং তাদের সামনে সিজদা করে মাটি চুমল। হুজুর, আপনি কি আমাকে চিনেছেন? তার কণ্ঠ কাঁপছিল। বুজুর্গ তার মাথায় হাত রাখলেন এবং যখন তাদের নরম হাতের তালু তার কপালে লাগল, ইউনুসের মনে হলো যেন একটি উজ্জ্বল আলো তার শরীরে প্রবেশ করল। বেটা, তোকে কে ভুলতে পারে? দরবেশ বললেন, তুই সেই যে নিজের ক্ষুধা তৃষ্ণা ছেড়ে আমাকে পানি পান করিয়েছিল। তুই সেই যার চোখে আল্লাহর সাথে মিলনের তৃষ্ণা ছিল। ইউনুসের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। হুজুর, আমি সেই দোয়ার ফল দেখেছি। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু এখন আমার হৃদয়ে আরও কিছু চাই। আমি সেই ইলম চাই যার রুহকে জীবন্ত করে। আমি আমার রবের পরিচয় চাই। দরবেশ তাকে বুকে জড়িয়ে নিলেন। সেই আলিঙ্গন শুধু শরীরের নয়, রুহের মিলন ছিল। বেটা, ইলম চাওয়া সবচেয়ে উঁচু সম্পদ, কিন্তু মনে রাখ, প্রতিটি ইলমের পথ সহজ নয়। ইলমের আগে ফানা আসে, অর্থাৎ নিজের অহং, গর্ব, ক্ষুধি মিটিয়ে ফেলা। তুই কি প্রস্তুত? ইউনুস কাপা কণ্ঠে বলল, আমি প্রস্তুত, আমার সৈয়দ। দরবেশ তার দিকে তাকালেন, তারপর বললেন, আজ থেকে তুই শুধু আমার শাগির্দ নয়, বরং একজন সত্যিকারের পথিক। এই কাফেলা কোনো বাজার বা সরাইয়ের দিকে যাচ্ছে না। এই সফর সেই অভ্যন্তরীণ জগতের দিকে, যেখানে আল্লাহ তার নেক বান্দাদেরকে নিজের দিদার দান করেন। তারপর তিনি নিজের রুমাল দিয়ে তার চোখ মুছিয়ে দিলেন এবং একটি খাকি রঙের পুটলি ইউনুসকে দিলেন। এতে সেই কিতাবগুলো আছে যা তোর রুহের প্রথম তালিম হবে। এগুলো পড়ো, তবে মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে পড়ো। প্রতিটি হরফে তোর রবের পয়গাম আছে। ইউনুস পুটলিটি বুকে জড়িয়ে ধরল, যেন কোনো শিশু মায়ের চিঠির সাথে লেপটে যায়। কাফেলা এখন রওনা হয়েছিল এবং ইউনুস নতুন সফর, নতুন পরীক্ষা আর নতুন মুরাদের দিকে এগিয়ে চলল। কাফেলা এখন ধীরে ধীরে মরুভূমির গরম বালির ওপর এগিয়ে চলছিল। উটের পা বালিতে ডুবে যাচ্ছিল, ধুলো বাতাসে উঠছিল, কিন্তু ইউনুসের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল, যেন প্রতিটি পদক্ষেপে সে দুনিয়া থেকে দূরে এবং আল্লাহর কাছাকাছি হয়ে যাচ্ছিল। প্রতি সকালে সূর্য ওঠার আগে কাফেলা থামত। দরবেশ সবাইকে জাগাতেন এবং সবার আগে ইউনুসকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলতেন। তিনি বলতেন, বেটা, যে রুহ রাতে জাগে সে দিনে কখনো অন্ধকারে ভটকে না। ইউনুস আল্লাহর সামনে সিজদা করত, কখনো ঠান্ডা মাটিতে, কখনো গরম বালিতে, এবং প্রতিটি সিজদায় সে তার রবের রুহানি নৈকট্য অনুভব করত। এক সন্ধ্যায় দরবেশ তাকে ডেকে বললেন, ইউনুস, এখন সময় এসেছে তোকে ইলমের প্রথম চাবি দেওয়ার। তিনি তাকে একটি কাঁচা তসবিহ দিলেন, যা খেজুরের বীজ দিয়ে তৈরি ছিল। এই তসবিহ কোনো গহনা নয়, এটি জিকিরের চাবি। এ দিয়ে তুই তোর রবের দরজায় কড়া নাড়। প্রতিদিন দরবেশ তাকে আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম দিতেন এবং ইউনুসকে নির্দেশ দিতেন যে সে সারা দিন শুধু সেই নামের জিকির করবে, তবে জবান দিয়ে নয়, হৃদয় দিয়ে, নজর দিয়ে, প্রতিটি নিঃশ্বাস দিয়ে। প্রথম দিন আল রহমান, সবার ওপর রহমকারী। দ্বিতীয় দিন আল গফুর, ক্ষমাশীল। তৃতীয় দিন আল হাকিকাত, সত্যের মালিক। প্রতিটি নামের সাথে ইউনুসের চিন্তা গভীর হতে থাকল, তার হৃদয় নরম হতে থাকল, চোখ ছলছল করতে লাগল এবং সে নিজেকে মাটির চেয়েও ছোট মনে করতে লাগল। এক সন্ধ্যায় যখন পুরো কাফেলা ঘুমিয়ে পড়ল, দরবেশ ইউনুসকে নিয়ে মরুভূমির মাঝে বসালেন। তাফাক্কুর কি জানিস? না হুজুর,
ইউনুস নত নজরে বলল, এটি নিজের ভেতরে প্রবেশের নাম। যখন তুই তোর রুহের ঘরে ঢুকিস তখন সেখানে শুধু তুই আর আল্লাহ থাকে। সেখানে কোনো শব্দ নেই, কোনো গোলযোগ নেই, শুধু নীরবতা থাকে। আর সেই নীরবতায় আল্লাহ কথা বলেন, তবে তা শুধু শ্রবণকারীদেরই শোনা যায়। সেই রাতে ইউনুস প্রথমবার চোখ বন্ধ করে নিজের ভেতরে ঝুঁকল। তার অতীত দিনগুলো মনে পড়ল, যখন সে ছাগল চড়াতো, যখন দরবেশকে বাঁচিয়েছিল, যখন ছাগল হারিয়ে গিয়েছিল এবং যখন প্রথমবার কেউ তার ওপর ভরসা করেছিল। তার হৃদয় থেকে একটি আহ নির্গত হল, তবে এবার তা বেদনার নয়, সত্যিকারের অনুভূতির ছিল। ইলম শুধু কিতাব থেকে আসে না, এটা ইউনুস এখন বুঝে গিয়েছিল। একদিন দরবেশ তার তসবিহ কেড়ে নিয়ে বললেন, আজ থেকে তুই শুধু খামোশি অবলম্বন করবি। 3 দিন, কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, প্রতিটি জবাব ভেতর থেকে খুঁজে বের কর। প্রথম দিন খুব কঠিন ছিল, জবানে ভার মনে হলো, প্রশ্নগুলো হৃদয়ে ঘুরপাক খেতে থাকল, কিন্তু কোনো জবাব বাইরে আসতে পারল না। দ্বিতীয় দিন তার হৃদয় কিছুটা হালকা হলো, চিন্তা গভীরে যেতে লাগল। তৃতীয় দিন যখন সূর্য উঠল, ইউনুসের চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন ভেতরে কিছু খুলে গিয়েছিল। সে দরবেশের কাছে গিয়ে নীরবে তাদের হাত চুমল। দরবেশ মুচকি হাসলেন, এখন তুই ইলম গ্রহণের যোগ্য হয়েছিস। এখন ইউনুস ইলমের পথে এগিয়ে গিয়েছিল। তার মুখ আর আগের মতো ছিল না, তাতে তাকওয়ার চমক ছিল আর চোখে রুহানি গভীরতা। দরবেশ তাকে প্রতিদিন নতুন শিক্ষা দিতেন, কিন্তু এখন সময় এসেছিল তার প্রথম বড় পরীক্ষা। এক রাতে দরবেশ তাকে একান্তে ডেকে বললেন, বেটা, এখন তুই সেই মাকামে পৌঁছেছিস যেখানে শুধু তালিম নয়, তজুরবা জরুরি। কাল সকালে তুই একা একটি উপত্যকার দিকে রওনা হবি। সেখানে তোকে আল্লাহর একটি পরীক্ষা মিলবে। মনে রাখ, কোনো প্রশ্ন করবি না এবং সব হালতে সবর করবি। ইউনুস মাথা নিচু করল, যা আল্লাহ আর আপনি চান তাই মঞ্জুর। পরের সকালে সে রওনা হল। সেই উপত্যকা ছিল নির্জন ও বিরান, চারিদিকে উঁচু পাথর আর মাঝে একটি পাতলা পথ। না কোনো মানুষ, না কোনো জানোয়ার। বাতাসও ধীরে ধীরে বইছিল, যেন তাও থেমে দেখছে এখন কি হতে চলেছে। কিছু দূর যাওয়ার পর তাকে একজন পথিক মিলল, বুড়ো, দুর্বল, কাঁপছিল। তার কাছে খাবার ছিল না এবং পানি ফুরিয়ে গিয়েছিল। বেটা, বুড়ো বলল, তোর কাছে কিছু থাকলে আমাকে দে, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত। ইউনুস তার ঝোলা থেকে শেষ শুকনো রুটি আর পানি বের করে বুড়োকে দিল। আল্লাহর পথে যা দেওয়া হয় তা কখনো কমে না, সে হৃদয়ে ভাবল। বুড়ো তাকে দোয়া দিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন সে কোনো সাধারণ মানুষ নয়। এখন ইউনুসের কাছে আর কিছু ছিল না। ক্ষুধা লাগছিল, সূর্য মাথার ওপর ছিল এবং ঘামের সাথে মিশে চোখে পৌঁছাচ্ছিল। এক জায়গায় একজন নারী আর তার ছোট্ট শিশু বসেছিল। শিশুটি কাঁদছিল আর নারী বিমর্ষ ছিল। সে বলল, হে মুসাফির, আমার শিশু অসুস্থ, তোর কাছে কোনো ঔষধ আছে? ইউনুসের কাছে দরবেশের দেওয়া একটি ছোট্ট ঔষধি গাছ ছিল, যা তার নিজের জন্য ছিল, কিন্তু সে দ্বিধা না করে সেটি নারীকে দিয়ে দিল। হয়তো এটাই আমার পরীক্ষা, সে ভাবল। নারী অশ্রুভরা চোখে তাকে দেখল এবং মাথা নিচু করে দোয়া দিল, আল্লাহ তোকে হাজারো মানুষের পথ প্রদর্শক বানাক। যখন ইউনুস উপত্যকার শেষ প্রান্তে পৌঁছাল, দরবেশ ইতিমধ্যে সেখানে মুচকি হেসে দাঁড়িয়েছিলেন। হুজুর, ইউনুস অবাক হল, তুই পাশ করেছিস আমার বেটা। এর মানে কি? সেই বুড়ো আমিই ছিলাম, সেই নারী আমার পক্ষ থেকে পাঠানো হয়েছিল, আর এই উপত্যকা ছিল তোর পরীক্ষার ময়দান। আমি দেখেছি তুই তোর নফসের সাথে লড়তে পারিস কিনা। তুই দানশীল হয়ে উঠেছিস, এখন তুই গ্রহণের যোগ্য। ইউনুসের চোখ ছলছল করে উঠল, তাহলে কি আমি এখন পাবিল? দরবেশ বললেন, এখন তুই শুধু ইউনুস নয়, এখন তুই আব্দুল হক, হকের বান্দা, এবং এখন তুই সেই পথপ্রদর্শক হয়ে উঠেছিস যার খোঁজ মানুষ করবে। উপত্যকার সেই পরীক্ষার পর ইউনুস আর সেই ছিল না যে কখনো ছাগলের নিষ্পাপ রাখাল ছিল। তার চলনে ছিল স্থিরতা, নজরে ছিল তাফাক্কুর, গভীর চিন্তা আর হৃদয় শান্তি। দরবেশ তাকে আব্দুল হক নাম দিয়েছিলেন, হকের বান্দা, এবং এখন সে এই নামের আমানত নিয়ে ফিরেছিল। দরবেশ একদিন কাফেলা থামিয়ে বললেন, এখন তোর সফর সম্পূর্ণ হয়েছে, এখন সময় ফিরে যাওয়ার, সেই বসতির দিকে যেখান থেকে তুই এসেছিলি। কিন্তু এখন তুই ফিরবি একজন রাখাল হিসাবে নয়, বরং একজন রুহানি পথপ্রদর্শক হিসাবে। ইউনুস কিছুক্ষণ নীরবে দরবেশের দিকে তাকালো,
তারপর সিজদা করল। হুজুর, আপনি কি সঙ্গে যাবেন না? দরবেশ মুচকি হাসলেন। প্রতিটি মুসাফিরকে একটি মাকামে পৌঁছে দিয়ে পথপ্রদর্শক বিদায় নেন। এখন তুই পথপ্রদর্শক, তোর থেকে আলো ছড়িয়ে পড়বে। তাদের কথাগুলো বাতাসে মিশে গেল এবং সেই মুহূর্তে দরবেশ একটি কুয়াশার মতো অদৃশ্য হয়ে গেলেন। না কোনো শব্দ, না কোনো বিদায়। যেমন তাদের অস্তিত্ব ছিল রুহানি, তেমনি তাদের ফিরে যাওয়া। মাস কয়েক পর ইউনুস তার বসতিতে ফিরল। ক্ষেতগুলো এখন আরও সবুজ ছিল, কিন্তু মানুষের চোখে প্রশ্ন ছিল, এই কি সেই ইউনুস? এর মুখে কি ধরনের আলো? এ এত খামোশ কেন? কিন্তু তার কথাগুলো আমসই সবকিছু বলে দিচ্ছিল। সে তার পুরনো কুটিরের কাছে গেল, যা তখনও একই রকম ছিল, কিন্তু দরজায় এক বুড়ি ফাতিমা বসেছিল, স্পষ্টতই কোনো মুসাফির বা অসহায়। ইউনুস তার কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করল, আম্মি, ক্ষুধা লেগেছে? সে কেঁদে উঠল, আমি 3 দিন ধরে কিছু না খেয়ে বসে আছি বেটা। ইউনুস তার পুটলি থেকে রুটি বের করে দিল এবং সেই বুড়ি ঝুঁকে ঝুঁকে দোয়া দিতে লাগল। বসতির লোকেরা যখন এই দৃশ্য দেখল, তাদের হৃদয়ে একটি অনুভূতি জাগল, এই মানুষটি এখন আর সাধারণ নেই। 1 মাসের মধ্যে লোকেরা আব্দুল হকের কাছে আসতে শুরু করল, কেউ সমস্যা নিয়ে, কেউ দুঃখ নিয়ে, কেউ শুধু রুহের শান্তির জন্য। সে কারো সাথে উঁচু কণ্ঠে কথা বলতো না, কিন্তু তার কথাগুলো হৃদয়ে প্রবেশ করত। কেউ জিজ্ঞাসা করল, তোমার মরকটি? সে শুধু বলল, সবর, শুকর, সত্য। আল্লাহ কাউকে বিনা কারণে উঁচু করেন না, কিন্তু যখন উঁচু করেন তখন আগে তাকে নিচু করেন। সেই গাছ যেখানে সে প্রথমবার দরবেশের জান বাঁচিয়েছিল, সেটি এখন তার বৈঠকখানা হয়ে গিয়েছিল। সেখানে লোকেরা আসত, বসত এবং রুহানি শান্তি পেত। সেখানে কোনো দেয়াল ছিল না। বসতিতে দিন ডুবে গিয়েছিল। নীল সন্ধ্যার চাদর ধীরে ধীরে নেমে আসছিল এবং সেই গাছের নিচে, যেখানে বছর আগে এক তৃষ্ণার্থ দরবেশ পড়ে গিয়েছিল, এখন আর এক দরবেশ বসেছিল, আব্দুল হক। তার সামনে দূর দূরান্ত থেকে আসা মানুষ বসেছিল, কেউ দুঃখের ভারে নুয়ে পড়া, কেউ প্রশ্নের উত্তর খুঁজতে, আর কেউ শুধু তার মুখের নূরে শান্তি খুঁজতে। আব্দুল হকের চোখে এখন বয়সের ছায়া পড়েছিল, কিন্তু নজরে ছিল গাম্ভীর্য, তাকওয়া আর নম্রতা। তার জবান থেকে যা বের হতো তা কথা নয়, রুহের তালিম ছিল। আগে যেখানে লোকেরা ঝগড়া আর দুনিয়াবি সমস্যায় জড়িয়ে থাকত, এখন সেখানে রাতে তাসবিহের শব্দ ভেসে আসত। মসজিদগুলো আবাদ হয়ে গিয়েছিল এবং খেতে কাজ করতে করতে মানুষ এখন আল্লাহর নাম নিত। যে শিশুরা আগে খেলায় মগ্ন থাকত, তারা এখন কুরআনের তিলাওয়াত শিখতে শুরু করেছিল। এই পরিবর্তন কোনো শক্তির জোরে আসেনি, বরং এক নেক রুহের নীরব উপস্থিতির দ্বারা এসেছিল। প্রতিটি হৃদয়ে প্রিয়, কিন্তু প্রতিটি মানুষ থেকে দূরে। আব্দুল হক এখনও সেই সাধারণ পোশাক পরত, সেই শুকনো রুটি খেত এবং সেই গাছের নিচে বসত। সে কখনো ঘর তৈরি করেনি, না কোনো পদবি কামনা করেছিল। একদিন এক ধনী ব্যবসায়ী তার কাছে এসে বলল, হুজুর, আমার মেয়ে অসুস্থ, সব হাকিম উত্তর দিয়ে দিয়েছে, আপনি দোয়া করুন। আব্দুল হক শুধু মুচকি হেসে বলল, আল্লাহ শাফি, আমি তো শুধু ইলতেজা করতে পারি। তারপর সে আকাশের দিকে হাত তুলে বলল, ইয়া শাফি, তুই যথেষ্ট। পরের সকালে ব্যবসায়ী দৌড়ে ফিরে এলো, তার চোখে অশ্রু ছিল। হুজুর, আমার মেয়ে উঠে হাঁটছে, আপনি ওলি। আব্দুল হক জবাবে শুধু বলল, যদি এটা আমার জন্য হয় তবে আমি মিটে যাই, কিন্তু আমার রব কখনো কারো সত্যিকারের ইলতেজা বৃথা করেন না। আব্দুল হক কখনো নিজের প্রশংসা চাননি, কিন্তু ধীরে ধীরে তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। কাছের বসতি, শহর, এমনকি মক্কা ও মদিনা থেকে আসা কাফেলাগুলো তার গাছের ছায়ায় থামত। লোকেরা তাকে এখন শেখ আব্দুল হক নামে চিনত, কিন্তু সে সব সময় বলতো, আমি না শেখ, না আলিম, না অলি, শুধু এক ভটকা মুসাফির, যাকে এক দরবেশ পথ দেখিয়েছিল। এক শীতের রাতে চাঁদের আলো সাদা রেশমের চাদরের মতো মাটিতে বিছিয়েছিল। আব্দুল হক সেই গাছের নিচে সিজদা করছিল অনেকক্ষণ ধরে। তারপর সে হাত তুলে ফিসফিস করে বলল, ইয়া রব, তুই সাক্ষী, তুই আমাকে মাটি থেকে তুলেছিস এবং আমি প্রতিটি অবস্থায় তোকে পাওয়ার চেষ্টা করেছি। এখন যদি তুই রাজি থাকিস তবে আমাকে তোর হাবিবের কদমে নিয়ে চল। তার ঠোঁটে হাসি ফুটল, তার চোখ বন্ধ হলো এবং তার শরীর সেই গাছের নিচে চিরনিদ্রায় চলে গেল, যেখান থেকে তার সফর শুরু হয়েছিল। লোকেরা তাকে সেই গাছের নিচে দাফন করল। সেখানে কোনো কবরের নিশান ছিল না, শুধু একটি পাথর, যার ওপর কেবল এই কথা খোদাই ছিল, এখানে সে ঘুমিয়ে আছে যে অন্যদের জাগিয়ে তুলতে শিখিয়েছিল।
তার গল্প বসতিতে পিঢ়ির পর পিঢ়ি বলা হতো, আর প্রতিবার কোনো শিশু যখন জিজ্ঞেস করত, আম্মি সে কি সত্যিই ছাগল চড়াতো, তখন মা বলতো, হ্যাঁ বেটা। আর যখন সে এক দরবেশকে পানি পান করিয়েছিল, তখন আল্লাহ তার রুহে সেই তৃষ্ণা দিয়েছিলেন যা কেবল তার জাতের খোঁজে নিবৃত হয়। গল্পের পয়গাম: যখন কেউ নেক নিয়তে, সবর আর সততার সাথে কোনো অসহায়ের সাহায্য করে, তখন আল্লাহ তাআলা তার সাহায্য করেন। আর যদি সেই সাহায্য রুহানি পথে হয়, তবে সেই মানুষই একদিন অন্যদের জন্য রহমত হয়ে ওঠে।